এই ১০০টা এমসিকিউ না দেখলে মাধ্যমিক বাংলা প্রস্তুতি তোমাদের অসম্পূর্ণ থাকবে। তাই এই ভিডিও থেকে ঝটপট শিখে নাও। স্বাগত জানাই ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা। যারা ওয়াইজ নিনজাস বাংলা চ্যানেলকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সঙ্গে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সাথে, তাদের অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড কিংবা বুধবার শনিবার সন্ধ্যা 7টায় লাইভে আসি জানতে পারে ছাত্রছাত্রীরা। শুরু করি চলো। মাধ্যমিক বাংলা 100 বাছাই করা এমসিকিউ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা হলো তপনের মেসো একজন লেখক। তপনের লেখা গল্পের নাম কি? প্রথম দিন। তপনের লেখা গল্প ছাপা হয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায়। তপন মামার বাড়িতে এসেছে গ্রীষ্মের ছুটিতে। তপনের সম্পূর্ণ নাম ছিল শ্রী তপন কুমার রায়। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কথাটা হলো তপনের গল্প ছোট মেসোকে দেখাতে দিয়েছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কারণ কি ছিল? উত্তর, তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন কতদিন? 7 দিন। সন্ন্যাসী থাকতেন উত্তর, হিমালয়ের গুহাতে। সন্ন্যাসী সারা বছর খেতেন উত্তর, একটি হরিতকি। জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় ফেলেছিলেন উত্তর, 100 টাকা। বাস ড্রাইভারের নাম ছিল উত্তর, কাশীনাথ। স্কুলের মাস্টার মশাই নকল পুলিশকে ঘুষ দিয়েছিল উত্তর, 8 আনা। বিরাগীর ঝোলার ভিতরে ছিল উত্তর, গীতা। সন্ন্যাসীকে নতুন খড়ম দিয়েছিলেন উত্তর, জগদীশবাবু। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল উত্তর, রেঙ্গুন। পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল উত্তর, সব্যসাচী মল্লিক। সব্যসাচী নিজের নাম বলেছিলেন উত্তর, গিরিশ মহাপাত্র। কিসের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল উত্তর, লেবুর গন্ধে। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল উত্তর, প্রথম শ্রেণীর। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। বক্তা তুলে রেখেছিল উত্তর, গাঁজার কলকে। অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো উত্তর, জামা। দুজনের বাবা পেশায় ছিলেন উত্তর, চাষি। ও মরিয়া হয়ে বললে ও হলো উত্তর, অমৃত। অমৃত ও ইসাবের বয়স ছিল উত্তর, 10। নদের চাঁদ পেশায় ছিল উত্তর, স্টেশন মাস্টার। নদের চাঁদ ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টারি করছে উত্তর, 4 বছর। চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল উত্তর, চিঠিখানি। বড় ভয় করিতে লাগল নদের চাঁদের। ভয়ের কারণ উত্তর, বর্ষাপুষ্ট উন্মত্ত নদী যদি ব্রিজ ভাসিয়ে নেয়। নদের চাঁদ কত মাইল দূরে ব্রিজের উপর দিয়ে হেঁটেছিল উত্তর, 1 মাইল। নদীর বিদ্রোহ গল্পে একটানা বৃষ্টি হয়েছে উত্তর, 5 দিন। নদের চাঁদের বয়স কত বছর উত্তর, 30 বছর। চিরদিন নদের চাঁদ কাকে ভালোবেসেছে উত্তর, নদীকে। চিঠিটি নদের চাঁদ কোথায় রেখেছিল উত্তর, পকেটে। অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন উত্তর, নবারুণ ভট্টাচার্য। আমি তাকে ছেড়ে দিলাম। কবিতার কথক যাকে ছেড়েছেন উত্তর, অপেক্ষারত মেয়েটিকে। অপশানে যা থাকবে বুঝে লিখবে। কোনো জায়গায় দেখলাম প্রেমিকাকে হ্যান ত্যান এরকম দেওয়া হচ্ছে। পরীক্ষাতে বা স্কুলে যেভাবে অভ্যাস করেছ অপশানে সেই সঠিক উত্তরটি খুঁজে তাতে টিক দেবে। রাস্তার ওপর দিয়ে চলে গেল উত্তর, গির্জার নান।
ঘাস জন্মালো রাস্তায়, কারণ উত্তর রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি, চলাচল করলে তবে তো ঘাস জন্মাতো না। তারপর যুদ্ধ হলো, যুদ্ধে খুন হলো উত্তর শিশু আর বাড়িরা। সে জানতো না, অসুখী একজন কবিতায় সে বলতে বোঝানো হয়েছে উত্তর একজন সাধারণ নারীকে। তারপর যুদ্ধ এলো, কিসের মতো? উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কবি পাবলো নেরুদার জন্মস্থান উত্তর চিলি। শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে কি করছিলেন তারা? উত্তর ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে তারা হলেন উত্তর শান্ত হলুদ দেবতারা। আমাদের ডান পাশে রয়েছে, শূন্যস্থানে বসবে ধস। আমাদের বাম পাশে রয়েছে উত্তর গিরিখাদ। আমাদের মাথার উপর রয়েছে বোমারু। পায়ে পায়ে যা থাকে তা হলো উত্তর হিমানির বাঁধ। কাছে দূরে ছড়ানো রয়েছে উত্তর শিশুদের সব। আমাদের সামনে যা নেই তা হলো উত্তর পথ। আমাদের যা নেই তা হলো ইতিহাস। আমাদের কোনো ইতিহাস নেই। আমরা 12 মাস যা থাকি তা হলো উত্তর ভিখারির মতো। আমাদের যা উড়ে গেছে তা হলো উত্তর ঘর। স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল উত্তর অধৈর্য। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তর উদ্ভ্রান্ত। আফ্রিকাকে ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল উত্তর বনস্পতির নিবিড় পাহারায়। নখ যাদের তীক্ষ্ণ, কার চেয়ে নখ তীক্ষ্ণ? উত্তর নেকড়ের। চিনচিলে জলস্থল আকাশের কি চেনার কথা বলা হয়েছে? উত্তর দুর্বোধ্য সংকেত। শিশুরা কোথায় খেলছিল? উত্তর মায়ের কোলে। যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন? উত্তর মানহারা মানবীর দ্বারে। প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রীর নাম হলো ইন্দিরা। উড়াইব তারে। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে উড়াতে চান কোন অস্ত্রে? উত্তর বায়ু অস্ত্রে। হাসিবে মেঘবাহন। মেঘবাহন হলেন উত্তর ইন্দ্র। অভিষেক করিলা কুমারে। কুমারকে অভিষেক করা হয়েছিল কি দিয়ে? উত্তর গঙ্গা জলে। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা হলেন উত্তর দেবী লক্ষ্মী। যথা বৃহন্নলারূপী কিরীটি। এখানে কিরীটি হলেন উত্তর অর্জুন। তোরা সব জয়ধ্বনি কর। কবি জয়ধ্বনি করতে বলেছেন উত্তর ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের। হাঁকে ওই। যিনি হাঁকছেন তিনি হলেন উত্তর ধ্বংস ও সৃষ্টির দেবতা। বিশ্বমায়ের আসন কে ধরে আছেন? উত্তর মহাকাল ধারণ করে রেখেছেন। সিন্ধু তীরে কাব্যাংশটি নেওয়া হয়েছে উত্তর পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। কন্যারে ফেলিল যথা। এই কন্যা হলেন রত্নসেনের স্ত্রী পদ্মাবতী। হেম রত্নে নানারঙ্গী। হেম শব্দের অর্থ সোনা।
সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা। তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ হল প্রাসাদ। একটি কোকিল গান বাঁধবে, উত্তর সহস্র উপায়ে। ঋষি বালকের মাথায় গোঁজা আছে, ময়ূর পালক। মাথার উপর উঠছে কত, উত্তর শকুন বা চিল। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় স্তবক সংখ্যা হল, উত্তর 3। হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। লেখকের কাছে তার অফিস তার কারখানা, লেখক তৈরির কারখানা আর কি। আমরা তাতে হোম টাস্ক করতাম। তাতে বলতে কি বুঝিয়েছেন, উত্তর কলা পাতায়। কড়াইয়ের তলায় জমা কালি কি দিয়ে ঘষে তোলা হতো, উত্তর লাউ পাতায় ঘষে। পালকের কলমের ইংরেজি নাম কুইল। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে শূন্যস্থান, ওখানে শব্দটা বসবে, উত্তর রাজপুত। বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, কোন ভাষায়, উত্তর বাংলা ভাষায়। অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো আভিধানিক। ওই যে ত্রিধারার কথা বলা হয়েছে, অভিধা লক্ষণা ব্যঞ্জনা, তো অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো আভিধানিক অর্থ। যেমন অরণ্য মানে বনকেই বোঝাবে। লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো শব্দের ধরন, শব্দটা কি ধরনের আমাদের অনুভব করায়, বোধমূলক। তো যেমন ধরো অরণ্যের দিন রাত্রি, এই অরণ্যের দিন রাত্রি মানে হচ্ছে অরণ্যবাসীদের রোজকার দিন যাপন। যে বছর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল সেটা হলো 1936। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। কারক হলো ক্রিয়াপদের সঙ্গে, উত্তর কর্মের সম্পর্ক। বাংলা ভাষায় বিভক্তি কত রকমের, উত্তর 2। বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা, উত্তর 5। ঘণ্টা বাজে, এখানে কোন বাচ্য তৈরি হয়েছে, উদাহরণ কর্মকর্তৃ বাচ্য। তুমি এলে অথচ দেখা করলে না, এটা কোন ধরনের বাক্য, উত্তর যৌগিক। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়, উত্তর কর্মকর্তৃ বাচ্য। বর্ণনামূলক সমাস বলতে কোন সমাসকে বোঝায়, উত্তর বহুব্রীহি সমাসকে। অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য কি, উত্তর অব্যয়ীভাব সমাসের পূর্বপদ অব্যয় হয়। অনুসর্গ কোন কোন কারকের মধ্যে লক্ষ্য করা যায়, উত্তর অপাদান ও করণ কারকে। ব্যতিহার কর্তার উদাহরণ দাও, উত্তর রাজায় রাজায় যুদ্ধ হয়। এই রাজায় রাজায় এটা হচ্ছে ব্যতিহার, ব্যতিহার কর্তা। বাক্য গঠনের প্রধান শর্ত হলো আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। বলা শেষ হলো 100 MCQ তোমাদের পুরো সিলেবাস থেকে বাছাই করা এই 100টা MCQ তোমাদের জন্য তৈরি করেছি, ঝটপট শিখে ফেলো। শুধু এগুলোই নয়, এই যেগুলো থেকে MCQ তৈরি করে দেওয়া হলো, এই গল্প, কবিতা, ব্যাকরণ অধ্যায় থেকে বেশি করে প্রশ্ন উত্তর তৈরি রাখবে। ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, শুভকামনা সবার জন্য। ভালো থেকো, ভালো থাকুন সকলে।